মেসিরে ভালোবাসো মুসলমান। খবর আছে আর্জেন্টিনা কি করছে জানো? তোমার ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করার জন্য আর্জেন্টিনা ঘোষণা দিছে। তোমার ফিলিস্তিনি ভাইদেরকে সন্ত্রাসী উপাধি দিছে। তোমার ফিলিস্তিনি মুক্তিযোদ্ধা ভাইদেরকে সন্ত্রাসী বলে ঘোষণা দিছে আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনাকে মুসলিম যুবক তুমি সমর্থন করো না? সেই আর্জেন্টিনার মেসিকে তুমি সমর্থন করো? নির্লজ্জ মুসলমান যুবক, তুমি আজকে ফিলিস্তিনি ফিলিস্তিনি বলে চিৎকার করে আহ আহ করো, আর সেই আর্জেন্টিনাকে তোমরা সমর্থন করো। একজন সে কাফের, তার বাবা কাফের, তার মা কাফের, তার 14 গোষ্ঠী কাফের, এমনকি তুমি ভালোবাসো। তাকে ভালোবাসা তার গেঞ্জি তার জার্সি তোমার গায়ে, লজ্জা করে না মুসলিম যুবক? তোমার লজ্জা করা উচিত ছিল। সেই মুসলিম যুবক তুমি তাদের জার্সি গায়ে দাও, তাদের গেঞ্জি তোমার পোশাকে। মনে রাখবা নবীজি বলছে আলমার উমান আহাব। তোমার নাম আব্দুল্লাহ হতে পারে, তোমার নাম আবু বকর হতে পারে, তোমার নাম উমর উসমান হতে পারে, তোমার নাম আলী, সবকিছু হইতে পারে। সাহাবীদের নামে তোমার নাম হইতে পারে, হাফিজ হুজুরের নামে তোমার নাম হইতে পারে, পীরজি হুজুরের নামে তোমার নাম হতে পারে, মুফতি আমিন সাহেবের নামে তোমার নাম হতে পারে। তুমি যাকে ভালোবাসবা মনে রাখবা তোমার হাসর নাসর মেসিদের সাথে হবে। আর যারা তেলাওয়াত করতে পারে না, এদের 99% মানুষ অর্থ বুঝে না। কি বলা হইতেছে কোরআনে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি অর্থ? আর রহমানির রহিম কি অর্থ? মালিক ইয়াউমিদ্দিন কি অর্থ? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন অর্থ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি অর্থ? কিচ্ছু বুঝে না। আল্লাহু আকবার অর্থ কি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম কি অর্থ? কিচ্ছু জানে না। কোরআনের একটা শব্দের অর্থ বুঝে না। এমন মানুষ দিয়া তুমি কোরআনি সমাজ প্রতিষ্ঠা করার আশা করো না মিয়া? এমন মানুষ দিয়ে কোরআনি সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করো? প্রথম কোরআনটা শিখতে হবে, বিশুদ্ধভাবে কোরআন শিখতে হবে। কোরআন যদি আপনি না শিখেন, কোরআনটা যদি তেলাওয়াত না করেন, বাদ দেন, আপনি নামাজ পড়তে পড়তে, নামাজ পড়তে পড়তে, মসজিদ মাদ্রাসা চালাইতে চালাইতে, নামাজ পড়তে পড়তে, সেজদা করতে করতে কপাল দাগ করে ফেলবেন, কিন্তু হাসরের মাঠে নবীজির মামলা থেকে আপনি বাঁচতে পারবেন না। আপনি যতই নামাজ পড়েন, যতই কিছু করেন, কোরআন বলতেছে আপনার বিরুদ্ধে নবীজি মামলা দায়ের করবে। কোরআন বলতেছে নবীজি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আপনি মসজিদে তো সুন্দর পরিচালনা করতেছেন, মাদ্রাসায় তো সুন্দর পরিচালনা করতেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর মাহফিলও করতেছেন, কিন্তু কোরআন শেখার কোনো আগ্রহ নাই। এই জন্য আমি বিশেষ করে এই মাহফিলে যারা ব্যবস্থাপনায় আছেন, আমি সকলের প্রতি হাত জোর করে, সকলের পায়ে হাত রেখে বলবো, আগামী মাহফিল আসার পূর্বেই এই মাহফিল কমিটি যারা আছেন, মাহফিল ইন্তজাম যারা করেন, তাদের প্রতি অনুরোধ করব, আগামী মাহফিল আসার আগে প্রত্যেকেই যেন বিশুদ্ধভাবে কোরআনটা শেখেন। আমি সকলের প্রতি অনুরোধ করব। আর আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের প্রতিও সেই অনুরোধ যে যে কোনো মূল্যে, আজকে দেখেন কোরআন শেখা আমাদের জন্য একেবারেই সহজ, একেবারেই সহজ। আর এমন একটা ভূখণ্ডে আমরা বসবাস করি, আলহামদুলিল্লাহ, এখানে আপনি ইচ্ছা করলে আপনার দোকানে বসে তেলাওয়াত করতে পারবেন, কি পারেন না? আপনার মন চাইছে আপনার বাসায় তেলাওয়াত করবেন, আপনার মন চাইছে মসজিদে তেলাওয়াত করবেন। প্রতি মোড়ে মোড়ে, প্রত্যেক রাস্তার গোড়ায় গোড়ায় মাদ্রাসা, সেখানে আপনি কোরআন শিখবেন, মন চাইছে করতে পারেন। প্রতি মসজিদে তেলাওয়াত শিখবেন, শিখতে পারেন। আপনার দোকানে শিখবেন, মন চাইছে একজন হুজুর রেখে দিলাম, হুজুর প্রতিদিন আমার তেলাওয়াত শিখাইয়া যাবেন, কোরআনটা শিখাইয়া যাবেন, আসবে আপনার দোকানে প্রকাশ্যভাবে, একেবারে প্রকাশ্যভাবে কোরআন আপনাকে শিখাবে। এমন কোন মার সন্তান জন্মগ্রহণ করে নাই আপনাকে বাধা প্রদান করার মতো। কিন্তু এমনও জায়গা ছিল, এমনও জায়গা আছে যেখানে প্রকাশ্যভাবে কোরআন তেলাওয়াত করা তো দূরের কথা, কোরআনের চর্চা তো দূরের কথা, আরবি 29টি হরফ সেটিও পড়া নিষিদ্ধ, সেটিও পড়া নিষিদ্ধ। এমনও অঞ্চল আছে
দুনিয়াতে, বেশি দূরে না। রাশিয়া নাম শুনছেন তো আপনারা? নাম শুনেন নাই? রাশিয়া হানা কুয়ে তেলাওয়াত শুরুর সময় সুবহানাল্লাহ, ইনশাল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ না কইলেও সমস্যা নেই, একটু হানা এখন কইেন। রাশিয়ার নাম শুনছেন তো আপনারা? লালবাগের পরেই না, বুড়িগঙ্গা নদীর ওই সাইডে রাশিয়া, ঠিক না? রাশিয়ার একটা অঞ্চলে তেলাওয়াত শিখা নিষিদ্ধ ছিল, কোরআন শিখা নিষিদ্ধ ছিল। কিছু তবলিগের সাথী অনুমতি নিয়ে সেই অঞ্চলে মুসলমানদের হালত দেখার জন্য গেছে। আমাদেরকে গল্পটা শোনাইছেন আব্দুল কুদ্দুস ফারুকি দামাত বারাকাতুহু, তার সেই গল্পটা আমি আপনাদেরকে বলতেছি। কিছু তবলিগের সাথী খুব দিনদার কিছু তবলিগের সাথী সেখানে গেছে মুসলমানদের অবস্থা দেখার জন্য। তো সেখানে যাওয়ার পর হঠাৎ করে দেখে একজন একেবারে 17-18 বছর বয়সের এক মেয়ে, গায়ে তেমন কাপড় চোপড় নাই, একেবারে বিশ্রী অবস্থা, তার দিকে তাকানো যায় না। হঠাৎ করে এসে সামনে এসে উপস্থিত, আয়েশা জিজ্ঞাসা, আপনারা কি মুসলিম? হ্যাঁ আমরা মুসলিম। হ্যাঁ আমরা মুসলমান। মেয়েটি বলতেছে, মুসলমান ভাইয়েরা, দূর থেকে দেখছি, আমার সন্দেহ হয়েছে আপনারা মুসলমান, এই জন্য কাছে আসছি, মাইন্ড করেন না, আমিও মুসলমান। কিন্তু আমার যে অবস্থা আপনারা দেখতেছেন, এই অবস্থা দেখে আমার প্রতি খারাপ কোনো ধারণা করেন না, আমরা যে সমাজে বসবাস করি, ইসলামী পোশাক আমরা ব্যবহার করতে পারি না। এই পোশাক বাদ দিয়ে যদি ধর্মীয় পোশাক যদি গ্রহণ করি, তাহলে এই সমাজ থেকে আমাদেরকে গুম করে ফেলবে, আমাদের লাশও আমাদের পরিবারের কাছে দেওয়া হবে না। আস্তে করে কানে কানে জিগাইতেছে, মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে কি কোরআনের কোনো কপি আছে? কোরআনের কোনো কপি কোরআন আছে? সবার কাছে তো কোরআন নাই। ওই অঞ্চলে গেলে কোরআন না নিয়েও যাওয়া লাগবে, নিয়ম আছে। এক ডাক্তার সাহেব ছিলেন পাকিস্তানের, উনি কাপড় দিয়ে পেশায় গোপন করে ওনার ব্যাগে এক কপি কোরআন নিয়ে গেছে। আমির সাহেবের কানে কানে বলতেছে, আমির সাহেব যদি অনুমতি দেন, আমার ব্যাগের ভিতরে লুকানো একটা কোরআন শরীফ আছে, বের করতে পারি। আমির সাহেব ডাম তাকায়, আল্লাহ ভরসা, বের করো। কোরআনটা তার দিকে দেওয়া হলো, যে এই কোরআন। সকল তবলিগের সাথীরা মাথা নিচু করে নিচের দিকে, কারণ তার যে পোশাক, তার দিকে তাকানো যায় না, বিশ্রী অবস্থা, তাকানো যায় না। সকল সাথীরা নিচের দিকে। অনেকক্ষণ পর সাথীরা চোখ উঠাইছে, দেখি সে কোরআন নিয়ে কি করে। তাকায় দেখি চোখ দিয়ে পানি পড়তেছে ঝরঝর করে, আর একবার চোখে লাগা, মুখে লাগা, চেহারায় লাগা, আর কোরআনটাকে খুব আদর করে বুকে লাগায়। সাথীরা বলতেছে, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন, কি হলো? মেয়েটি বলতেছে, মুসলমান ভাইয়েরা আমার, আপনারা আমার প্রতি কোনো খারাপ ধারণা করবেন না। আমিও একজন মুসলমান। আমি আমার বড়দের কাছ থেকে শুনছি, আমাদের ধর্মের নাকি একটি কিতাব আছে, কোরআন আছে। আমাদের নাকি একটি কোরআন আছে। আমার 17 বৎসর বয়স, এই 17 বৎসর বয়সে আমি কোনোদিন কোরআন দেখি নাই। বুঝমান হওয়ার পর থেকে খুব শখ ছিল, আশা ছিল কোরআন দেখার। আজকে প্রথম আমার সেই দীর্ঘদিনের আশা আজকে পুরা হইল। এই জন্য খুশিতে আমার চোখ দিয়ে পানি আসতেছে। তবলিগের সাথীরা জিজ্ঞাসা করতেছে, বোন, এটা কোরআন, এই সম্পর্কে তোমার কোনো ধারণা আসেনি? এর মাঝে কি আছে, কয়টি সূরা আছে, কয়টি পারা আছে, তোমার এই সম্পর্কে কোনো ধারণা আসেনি? মুসলমান মেয়েটি মুস্কি মুস্কি হেসে বলতেছে,
আমি আজকে জীবনের প্রথম কোরআন দেখলাম, আজকে আমি আমার জীবনের প্রথম কোরআন দেখলাম। এই জন্য মনে করেন না কোরআন সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমি ভালো করে জানি এই কোরআনে 114টি সূরা আছে। আজকে যদি জিগাইতাম এই কথাটা না বইলা, আপনাদেরকে যদি জিগাইতাম ভাই বলেন তো কোরআনে কয়টা সূরা আছে, মনে হয় অর্ধেকেরও বেশি বলতে পারতো না। না, যদি জিজ্ঞাসা করা হয় কালমাটা কোন, তো এক মুসলমান দিয়ে কালমা করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, এটা নাকি কালমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, এটা কি কালমা নি? মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, এটা নাকি কালমা মুসলমান। যদি জিজ্ঞাসা করা হয় মুসলমান কারে কয়, কারে কয়, কোরআনে কয়টা সূরা আছে কি জানি, 70টা না 80টা জানি আছে, জানি না। কয়টা পারা আছে কি জানি, 200-250 পারা থাকতে পারে, 200-250 পারা থাকতে পারে। মুসলমানের খলিফা কয়জন কৌদি কি জানি, 4 জন মনে। কেডা কেডা কৌদি শুনছি, নুরে আলম সিদ্দিকী, কাদের সিদ্দিকী, এরা বোধ হইতে পারে। খলিফা কয়জন? যদি বলা হয় একটু মেসির পরিচয়টা দেও তো দেখি, কার পরিচয়? হ মেসিরেও চিনি, তার বাপেরেও চিনি, মারেও চিনি, ও হারামজাদা এইটাও জানি, তার মার বিয়া ছাড়াও জন্ম হয়েছে এইটাও জানি, তার 14 গোষ্ঠী জানি, সকালে কি খা বিকালে কি খা সেইটাও জানি, ও যে ওর মার বিয়ার আগে হইছে সেইটাও জানি, 14 গোষ্ঠী জানি ওরে আমি, 14 গোষ্ঠী জানি। যে আরেকটা আছে কি জানি, মরাডোনা না কি জানি, মরাডোনা না কি জানি, হ্যাঁ একটা কিছু টুনা মুনা হইব আর কি। ওর 14 গোষ্ঠীর পরিচয় আমার জানা আছে, 14 গোষ্ঠী। নেইমার একটা 14 গোষ্ঠী, এইমার নেইমার যা 14 গোষ্ঠী জানি। সকালে কি খা, কয় টাকা উপার্জন করে, কি দেমা খায় খা ওইটা সহ জানি। ওর দাদির নাম কি, নানির নাম কি, এটা সহ জানি। ওর দাদি কোন বাড়ি যায় আড্ডা মারতো, এটা সহ আমার জানা আছে। আর মুসলিম যুবকরা কি একেবারে খুব আগ্রহ নিয়ে মেসি মেসি, নবীজির হাদিস শুনবেন। হ্যাঁ, এক সাহাবী বলছে হুজুর কিয়ামত কবে, হুজুর কিয়ামত কিয়ামত কিয়ামত, এই যে খালি কিয়ামতের কথা কোন কবে হইব? নবীজি কো কিয়ামত কবে হইব, তুমি কিয়ামত প্রস্তুতি কি নিছো? হুজুর প্রস্তুতি মস্তুতি তো কি, তো প্রস্তুতি মস্তুতি কিচ্ছু নাই। হ্যাঁ, মানে ভাবটা এমন যে ও কিয়ামতের ঠেকায় লাইব এমন একটা ভাব। এই জন্য নবীজি জিজ্ঞাসা কিয়ামতের প্রস্তুতি কি নিছো, যে কিয়ামত হইলে তোমার উপর যেন আসমান টাসমান ভাঙ্গা ভাঙ্গা না পড়ে, প্রস্তুতি কি নিছো? টুনি পাখি চিনেন? টুনি পাখি চিনেন না? টুনি পাখি শহরে দেখা যায় না তো তেমন। টুনি পাখি, টুনি পাখি চিনেন? একটা মোটামুটি 5-6 কেজি ওজন হইব না টুনি পাখি? টুনি পাখি ছোট্ট, এরকম পাতারে একসাথে কইরা এক ধরনের ঘাম দিয়ে ছোট্ট কইরা মাঝখানে বাসা বানায় থাকে। ওই টুনি পাখি নাকি ঘুমানোর সময় পাটা উপর দিকে দেয়া ঘুমায়। শুনছি, দেখি নাই কোনোদিন, মুরব্বীদের কাছে শুনছি আর কি, পা নাকি উপর দিকে দেয়া ঘুমায়। কেন লাগি? ওর জানা আছে যে কোনো মুহূর্তে কিয়ামত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর ইসরাফিল ফু দিলেই কিয়ামত হয়ে যাইব, আর কিয়ামত হলে আসমান ভাঙ্গা পড়বো, আসমান ভাঙ্গা যেন মাথার মধ্যে না পড়ে, পা দেয়া ঠেকানো নিয়ে পাটা উপর দিকে ফিরে দেখে ঘুমায়। তো সাহাবীর প্রশ্নটাও জানি কেমন এই ধরনের, যে একটু প্রতিরোধ কেমনে মোকাবেলা করা যায় কিয়ামতের, কেমনে হুজুর কিয়ামতটা কবে, খালি তারিখটা কোন, খালি তারিখটা কোন হুজুর, তারিখটা কোন। তো কিয়ামতের প্রস্তুতি কি নিছো? হুজুর প্রস্তুতি আর কিনবো, কোনো প্রস্তুতি নাই, কিচ্ছু নাই হুজুর। এতটুক আছে, আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, এটুক আছে, আর কিচ্ছু না, আর কোনো প্রস্তুতি আমার নাই। নবীজি বলে তা চিন্তা করো না, যাও
কিয়ামত যখনই হোক, দুদিন আগে হোক পরে হোক, যখনই হোক, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের সাথে ওর সাথেই থাকবা। মেসিরে ভালোবাসো মুসলমান। খবর আছে আর্জেন্টিনা কি করছে জানো? তোমার ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করার জন্য আর্জেন্টিনা ঘোষণা দিছে। তোমার ফিলিস্তিনি ভাইদেরকে সন্ত্রাসী উপাধি দিছে। তোমার ফিলিস্তিন মুক্তিযোদ্ধা ভাইদেরকে সন্ত্রাসী বলে ঘোষণা দিছে আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনাকে মুসলিম যুবক তুমি সমর্থন করো না? সেই আর্জেন্টিনার মেসিকে তুমি সমর্থন করো? নির্লজ্জ মুসলমান যুবক, তুমি আজকে ফিলিস্তিনি ফিলিস্তিনি বলে চিৎকার করে আহ আহ করো, আর সেই আর্জেন্টিনাকে তোমরা সমর্থন করো। একজন সে কাফের, তার বাবা কাফের, তার মা কাফের, তার 14 গোষ্ঠী কাফের, এমনকি তুমি ভালোবাসো। তাকে ভালোবাসা তার গেঞ্জি তার জার্সি তোমার গায়ে, লজ্জা করে না মুসলিম যুবক? তোমার লজ্জা করা উচিত ছিল। সেই মুসলিম যুবক তুমি তাদের জার্সি গায়ে দাও, তাদের গেঞ্জি তোমার পোশাকে। মনে রাখবা নবীজি বলছে আলমার উমান আহাব। তোমার নাম আব্দুল্লাহ হতে পারে, তোমার নাম আবু বকর হতে পারে, তোমার নাম উমর উসমান হতে পারে, তোমার নাম আলী, সবকিছু হইতে পারে। সাহাবীদের নামে তোমার নাম হইতে পারে, হাফিজ হুজুরের নামে তোমার নাম হইতে পারে, পীরজি হুজুরের নামে তোমার নাম হতে পারে, মুফতি আমিনী সাহেবের নামে তোমার নাম হতে পারে। তুমি যাকে ভালোবাসবা মনে রাখবা তোমার হাসর নাসর মেসিদের সাথে হবে। মুসলমান ভাইরা আমার, মুসলিম সেই মেয়ে, যুবতী মেয়েটি বলতেছে আমি জীবনের প্রথম কোরআনকে দেখলাম, এই জন্য মনে করেন না আমি কোরআন সম্পর্কে আমি কিছু জানি না। আমার ভালো করে জানা আছে কোরআনে সূরা আছে 100 কতটি? সবাই বলেন কয়টি? 114টি। কোরআনে সূরা আছে কয়টি? তাবলীগের সাথীরা আশ্চর্য ব্যাপারটা কি? জীবনেও কোনোদিন কোরআন দেখে নাই, জীবনের ফার্স্ট কোরআন দেখলো, এই প্রথম আজকে কোরআন দেখলো, কোনোদিন কোরআন দেখে নাই। আর সে কিনা বলতেছে কোরআনে 114টি সূরা আছে, ভালো করেই জানি। আশ্চর্য কথা। দ্বিতীয় প্রশ্ন করল, তাহলে বোন আমাদের আরো প্রশ্ন আছে, কি বলেন? এই 114টি সূরার কোন একটি সূরা অথবা কোন আয়াত, দুই একটি আয়াত কি তোমার মুখস্থ আছে নি বলতে পারোনি? সেই মুসলিম যুবতীটি মুস্কি মুস্কি হেসে বলতেছে আজকে প্রথম কোরআনকে দেখলাম, এই জন্য মনে করতেছেন আমি কিছুই জানি না। আলহামদুলিল্লাহ, এই 114টি সূরার 28টি সূরা আমার মুখস্থ আছে। আল্লাহু আকবার। যে সমাজে সব জায়গায় কোরআন তেলাওয়াতের শিখার সুযোগ, সেই সমাজে মুসলমান 28টি সূরা জিজ্ঞাসা করলেও পারবে না। যদি জিজ্ঞাসা করে 28টি সূরা কার কার মুখস্থ আছে, হাত ওঠান, উঠবে না। মাদ্রাসার ছাত্র আর কিছু হয়তো বিশেষ কিছু ভাইদের উঠতে পারে, আলেম ওলামা তো আছেই, ওনারা ছাড়া বেশি হাত উঠবে না। 28টি সূরা আমার মুখস্থ আছে। আশ্চর্য কথা, কি ব্যাপার? জীবনে কোনোদিন কোরআন দেখো নাই, আজকে প্রথম কোরআন দেখলা। 28টি সূরা কেমনে মুখস্থ করলা সেটা বলো। বড় আশ্চর্যের ঘটনা, যে জিনিস কোনোদিন দেখো নাই ওই জিনিসের 28টি সূরা তোমার মুখস্থ কিভাবে বলো? মেয়েটি বলতেছে আমাদের বাড়ির সামনে, বাড়ির আঙ্গিনায়, বাড়ির সামনে খালি জায়গায় আমরা বড় করে চাদর বিছাই। চাদর বিছিয়ে মা বোনেরা, মারা, ঘরের মুরব্বী যারা আছে, মা, চাচি, দাদিরা, তারাও আমাদের সাথে গোল হয়ে বসে। দাবা খেলার গুটি নিয়ে বসি, লুড্ডু খেলার গুটি নিয়ে বসি, সেগুলো খেলার অভিনয় করি। আমরা লুড্ডু খেলি না, দাবা খেলি না, সরকারি
লোক যেন দেখে বলতে পারে এরা দাবা খেলতেছে, লুড্ডু খেলতেছে, তাদের চেয়ে সেই চোখ ফাঁকি দিয়া আমরা সেখানে মুখস্থ আল্লাহর কোরআন শিখি। সেই রাশিয়ার সেই বোনেরা যদি আল্লাহ পাকের আদালতের সামনে আমাদের বিরুদ্ধে মামলা করে, আল্লাহ বাংলাদেশ এমন একটা রাষ্ট্র ছিল সেখানে খুব সুন্দর শিখা যাইতো, ঘরে ঘরে মাদ্রাসা, ঘরে ঘরে অনেক জায়গা আছে, যাত্রাবাড়ি অঞ্চল দেখে যাইবেন এক বিল্ডিংয়ে 3 মাদ্রাসা, বিল্ডিং একটা 7 তলা 6 তলা, মাদ্রাসা কয়টা? 3টা। 2 হুজুর মিলে একটা মাদ্রাসা করছিল, বলা বলি হয় না আপনার মাদ্রাসা, আমি নিচতলা ভাড়া না হেবে আরেকটা মাদ্রাসা করছি, আরেক মাদ্রাসা এরও আছে 150 ছাত্র, 3 তলা আছে 200 ছাত্র, 4 তলা আছে আরো 100 ছাত্র, বিল্ডিংয়ে 1টা 2টা 3টা করে মাদ্রাসা, রাস্তার মোড়ে মোড়ে মাদ্রাসা, মসজিদে মসজিদে মাদ্রাসা, বাসায় বাসায় মাদ্রাসা। সেই অঞ্চলের মানুষ বলে কোরআন কি জিনিস, কোরআনের তেলাওয়াত পারে না, কোরআনের সূরা কয়টি জানে না, পারা কয়টি শোনে না জানে না, একটু পৃষ্ঠা শোনান্ত না পারে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি অর্থ বলতে পারে না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কি অর্থ বুঝতে পারে বুঝে না, আল্লাহু আকবার কি অর্থ জানে না, সুবহানাল্লাহ অর্থ কি জানে না, আলহামদুলিল্লাহ অর্থ কি জানে না। সে রাশিয়ান বোন আপনাদের বিরুদ্ধে যদি দরবারে এলাহিতে মামলা করে সেদিন কি জবাব দিবেন বলেন? এই জন্য আমি সকলের প্রতি অনুরোধ করব, সকলের প্রতি অনুরোধ করব, প্রত্যেকেই আজ এই মাহফিল থেকে উঠে সাথে সাথে মাহফিল থেকে উঠেই যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন তেলাওয়াত শিখেন নাই অথবা শিখছিলেন ওই ছোটকালে, সমেদ হুজুর আমগরে পড়া শিখাইয়া গেছিল, সমেদ হুজুর আমগর এলাকা আসছিল একজন হুজুর সমেদ হুজুর, ওই সমেদ হুজুর একটু শিখাইয়া গেছিল, ভুলে গেছি, পড়তে পারি, শুদ্ধ হয় না, মুখ দিয়ে আসে না। নিয়ত করবেন যে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব আছে, মাদ্রাসার বড় হুজুর আছে, ছোট হুজুর আছে, যার সাথে যে কোনো আলেমের সাথে পরিচয় আছে, যায় বলবেন আমার কোরআনটা শিখাইবেন। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তেলাওয়াত করব, তেলাওয়াত করে বিদায় নেব। তেলাওয়াত শুনবেন ইনশাআল্লাহ একটু।